বিশেষ করে বাইক ব্যবহার করি সতর্কতার সাথে চলানো লাগবে, খুব সতর্ক। আমরা অনেক সময় বাইকে উঠলে মনে হয় যেন আমি আকাশে আছি। কোথায় আছি? আকাশে আছি। মানে আশপাশের মুরব্বী আছে, বাবা আছে, না কে আছে দেখার সুযোগ নাই। দেখার কি নাই? সুযোগ নাই। এজন্য বাইক চালান ভালো কথা, কিন্তু ধীরে গতিতে চালান। অহংকার নিয়া, তাকাব্বুর নিয়া চালাবেন না, এটা আমার অনুরোধ। এই বাইক অনেক যুবকের জীবনকে ধ্বংস করে দিয়েছে। বাইকে উঠলে আলাদা একটা কি লাগে? অহংকার আসে, একটা গৌরব আসে, তাকাব্বুর আসে। আর যদি পিছনে কোনো মহিলা থাকে, আল্লাহ মাফ করো, তাহলে তিনি আসমানে আছে না জমিনে আছে সেটারও দেখার সুযোগ নেই। পৃথিবীর কাউকে সে চিনে না, কিন্তু পিছনে তার গার্লফ্রেন্ড আছে। কথা বুঝেন নাই? পৃথিবীর কাউকে আর চিনে না। এই যুবক ভাইরা, তো আমাদেরকে সতর্ক হওয়া লাগবে না? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকরা আরশের নিচে ছায়া পাবে যারা তাদের যৌবনকে ইবাদতে কাটাইছে। যৌবনকে কোথায় কাটাইছে? ইবাদতে কাটাইছে। আর আজকে আমরা কি করি? পুরা যৌবনটাকে আমরা আজকে রবের নাফরমানির মধ্যে কাটাই। পুরা যৌবনটাকে নাফরমানির মধ্যে কাটাই। বয়স যখন 40 হয়, 50 হয়, এবার ছেলেরা জোর করে দাওয়াত তাবলীগে পাঠায়। কথা বুঝেন নাই? তাহলে যৌবনকে ইবাদত আল্লাহ তাআলার কাছে কি বলেন? পছন্দনীয়। এজন্য আমার যুবক ভাইয়েরা, যৌবন নষ্ট করবেন না। আজকে আমাদের পরিস্থিতি এত নাজুক, আমাদের পরিস্থিতি এত নাজুক, পুরাটা জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, চরিত্রকে ধ্বংস করে দিচ্ছি। উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো নিয়ে আজকে আমরা পড়ে আছি। আমার যুবক ভাইরা, এটা কি আমাদের কাজ? আমাদের তো অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম যুবককালে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবচেয়ে বেশি খেদমত করেছেন। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের যৌবনটাকে তো ইসলামের জন্য ব্যয় করতে হবে। আমাদের যে শক্তি আছে, যে ক্ষমতা আছে, এটা ইসলামের জন্য ব্যয় করতে হবে। এখন যদি আমরা নামাজ যদি না পড়ি, এখন যদি রবকে স্মরণ না করি, এখন যদি তাহাজ্জুদের অভ্যস্ত না করি, তাহলে আর কখন করবেন বলেন? কখন বলবেন? মৃত্যু তো চলে আসছে। মৃত্যু কখন আসবে বলে তো আসবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তো আপনার জীবনটাকে আপনি যদি না সাজান, আপনার চরিত্রকে যদি সুন্দর না করেন, আপনার নির্লজ্জতা নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে বলেন না আখিরাতে কি অবস্থা হবে?